আমি বুঝলাম না মহিলাকে না যাই সে তোমার উপর তামসা না কি হইছে আপনাদের বাড়ি থেকে একবারে গেটের বাইরে বের করে দাও অশান্তি করতেছে জীবন আমি দেব না কি হইছে কি বিয়ে মহিলা বুঝলাম না তো এই দাঁড়ান এই আপনার দিকে আসেন এই দাঁড়ান কি হইছে শুনি কি ঘটনা না দাঁড়ান ঘটনাটা কি হইছে কি হইছে এই আপনি আসছেন কোথা থেকে ময়মনসিংহ থেকে ময়মনসিংহ থেকে আসছেন জি এটা তো কোনাবাড়ি বাইগা না কোনাবাড়ি বাইগা এই সমস্যা কি এই সমস্যা কি আরে ভাই এই মহিলা সকাল সকাল আইছে বাড়িতে একবার অনশন সৃষ্টি করে দিয়েছে কইতাছে হ্যাঁ জামাই লাগে এই লাগে ওই লাগে কি একটা আপনার অবস্থা জামাই হইছে জি এটা আমার স্বামী 5 বছর ধরে বিদেশ থাকে তে আবার 3 মাস ধরে গেছে 3 মাসের মধ্যে কোনো খোঁজ খবর নাই কে তে আমি তো ভাবছি যে বিদেশে যুদ্ধ লাগছে আমার স্বামী মনে মারা ধরা গেছে গা কিন্তু একজনের মাধ্যমে শুনি যে আমার স্বামী বাংলাদেশি আছে উনি একটা সংসার করতেছে আজকে ভাই হাতে নাতে ধরে ও আচ্ছা দাঁড়ান ঘটনাটা বুঝতে হবে আমাদের শুনেন এর কথা শুনলাম না এর মুখ দেখতে আচ্ছা শুনেন এই যে আপনার ওয়াইফ যে বলতে আছে যে মানে আপনি নাকি বিদেশ ছিলেন 5 বছর 5 বছর বিদেশ ছিলাম হ্যাঁ ঘটনা সত্য সত্য পরে আবার দেশে আসছেন দেশে এসে আবার ওই যে বলছি যে আমি বিদেশ যাবো না যায় ওই যে ওরে বিয়ে করে এনে সংসার করতে বাড়ির সবাই জানে আপনি বিদেশ গেছেন বিদেশ থেকে হ্যাঁ বিদেশ গেছেন এবার ফোন টোন বন্ধ হ্যাঁ ভাই তো সবাই তো চিন্তা করতেছে কি রে ফোন বন্ধ বিদেশ গেছে যুদ্ধ টুদ্ধ লাগছে মারা ঠারা গেছেন কিনা কিন্তু আপনি কিন্তু বিদেশ না যাইয়ে আপনি এই মহিলা নিয়ে সংসার করতেছেন ওই বিদেশে থাকাকালীন ওর সাথে আমার ওই যে ফেসবুকে পরিচয় ছিল হ্যাঁ পরে বলছিলাম যে বাংলাদেশ আইলে তোমার বিয়ে করে তোমার সাথে সংসার করবো হ্যাঁ এই জন্য করতেছি তাহলে এই জায়গায় সংসার করতেছেন গঞ্জাম করতেছি এরকম কথা এর কি গ্যামজামের কথা আমি খোঁজ পাইছি আমার দুটা বাচ্চা আছে ভাই বাচ্চাগুলো সেই কান্না ই করতেছে ও আচ্ছা আপনার সন্তানাদিও আছে জি ভাই একটা এইগুলো ছেলে, একটা এই যে ভাই শুনেন আমি এই মহিলার এত অজুহাত মানে অজুহাত শুনতে চাই না আমি যখন তারা বিয়ে করছি আমি জানতাম যে সে সম্পূর্ণ সিঙ্গেল আর সেই জন্যই তারা আমি বিয়ে করছি আমি যদি জানতাম যে তার বউ আছে তাহলে কি আমি তারা বিয়ে করতাম কোন এখন শোনেন এখন ঘটনা হয়েছে আপনার স্বামী তো সবকিছু স্বীকার করলো না তাই এই মহিলা যে কথাগুলো বলতেছে সব সত্য কথা হ্যাঁ এদের বিয়ে হয়েছে সন্তানাদি আছে আবার মনে করেন আপনি এবার কি কাজ করেন ভাই আপনি বিদেশের কথা বললে আপনি বিদেশ না যাই আপনি এই বাংলাদেশে এক জায়গায় সংসার করতেছেন আমি কি টাকা পয়সা কম দিছি নাকি হ্যাঁ তাহলে কি করবেন সর্বশেষ করবেন কি এখানে এই বউনি থাকবেন না এই বউ নেবেন কোনটা তুমি এখন না চলো আমি এনে থাকবো ওর সাথে থাকবো না এটা গঞ্জাম করে কেসা এটা কি করবে স্যার এটা করবেন কি বলতে এটা কি এটা করবেন ওটা বাড়িতে থাকবো হ্যাঁ ভাই এই মহিলা যে রাস্তা দিয়ে আইছে মহিলা সেই রাস্তা দিয়ে পাঠান আমার জামাইরা আমি কোথাও যাইতে দিব না তুমি এত কিছু জানো না এত কিছু বোঝো না আমার দুটা পোলা পান আছে বোঝো নাই তুমি এত কোনো কথা কইও না তাহলে আমার জামাই আমি নিয়ে যেতেছি সমস্যা তুমি ঘটনা ভালো করে শুনে না না ঘটনা ভালো করে শুনেন আপনি তো ক্লিয়ারই হয়েছে যে তার স্বামী এখন সে তার অধিকার আছে না তার অধিকার আছে না তাহলে একটা ছেলে একটা মেয়ে আছে তাহলে আমার জোর বেশি না আপনি ভাই কোন আমি যদি আপনাদের মেয়ে হতাম তাহলে কি করতেন কোন কি আমার কথা তুমি শোনো আমার জামাইরা আমি কোথাও যাইতে দিব না হাতটা ভালো ভালো ছাইড়ে দাও কইতাছি তোমার পাও ধরছি তো তুমি তো এই যে হাতে পায়ে ধরলে কোনো কাজ হবে না উপরে উঠে এসো দেখেন একটা অবস্থা দেখেন অবস্থা